বীরভূমে সিউড়িতে বিজেপি নেতা গ্রেপ্তার। সিউড়ি শহরের সহসভাপতি দেবাশিস ঘোষাল আজ গ্রেপ্তার হলেন। তিনি সিউড়ির 6 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথের সহসভাপতি। জানা গিয়েছে, এক মহিলাকে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। ওই মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে তাকে সিউড়ি থানার পুলিশ। আজ অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনায় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক চক্রান্ত। 2026 এই সিউড়ি থানা এই কেসের কানেকশনে দেবাশিস ঘোষাল বলে একজন ব্যক্তিকে আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছিল সিউড়ি থানার তরফ থেকে অ্যারেস্ট করে, এবং তার হয়ে আমরা জামিনের আবেদন করেছিলাম। অভিযোগপত্রে দেখা গেল যে একজন ভদ্রমহিলা, যার পরিচয় অবশ্যই গোপন রাখবো আমরা, আদালতেও গোপন আছে, তিনি একটা অভিযোগ করেছেন যে তার সাথে মানে জোর করে তাকে সহবাস করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, এরকম অভিযোগ। তার সাথে অন্যান্য অভিযোগ রয়েছে। এখন এই দেবাশিস ঘোষালের পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সিউড়ির টাউনের জন্য এলাকার সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট। তো সেই কারণে আমরা বলেছিলাম যে এটা রাজনৈতিক চক্রান্ত, আর কিছুই নয়। কারণ এফআইআর এর দেবাশিস ঘোষালের পক্ষে আমি যেটুকু বলতে পারছি তার আইনজীবী হিসেবে, যে এফআইআর এর যে অ্যাঙ্গেল, সেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা পুরোপুরি প্ল্যান করে এই অভিযোগটা করা হয়েছে। এবং পলিটিক্সটা এখন একটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে অভিযোগকারিনী, সেই অভিযোগকারিনী কি অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন যে নাকি শুনলাম আমি যে ফেব্রুয়ারি মাসেও একবার ওনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, আবার এখন ঘটেছে। রাতের বেলায় তার বাড়িতে ঠকঠক করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দরজা খুলিয়ে তাকে রেপ করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই যে দলেই তুমি থাকুন না কেন, যে সেই দলের নেতৃত্ব দেখা উচিত যে এই ধরনের মানুষ যদি দলে থাকে এবং মাথা উঁচু করে থাকে এবং কোনো ঘটনা ঘটলেই যে না আমাকে মিথ্যা করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। আমরা বলবো যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মেয়েটি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে এসে তার জবানবন্দি দিয়েছেন এবং এফআইআর করেছেন। তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে। এরপর দেখা যাক তদন্তে কি উঠে আসে। সেইটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে অনেক সময় নেতারা জেনে বুঝেও করেন, অনেক সময় না বুঝেও করেন। ক্ষমতাশালী লোক বলে সেই সমস্ত লোককে নিয়ে অনেকে ঘুরতে চায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতারও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জিনিসটার অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো। কাউরির সঙ্গে কাউরির কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেটা আলাদা ম্যাটার। এবং তার যে পুলিশ মেডিকেল রিপোর্ট করেছে সেটাও নেগেটিভ এসছে, আপনারা জেনে রাখুন। এ কেসের কোনো নাম মূল্য নেই। সাময়িক হ্যারাসমেন্ট, রাজনৈতিক ষড়যন্ত্র তার সঙ্গে যুক্ত। তবে